আলু চাষ করে লাভের মুখ দেখছেন না কৃষকরা। আলু চাষের গড় হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও চন্দ্রকোনা। বর্তমানে চন্দ্রকোনায় মাঠ থেকে উঠতে শুরু করেছে পোখরাজ আলু, কিন্তু মাঠের আলু মাঠেই পড়ে থাকছে। অন্যান্য বছরের তুলনায় ব্যবসায়ীরা আসছেন না মাঠে। আলু কেনায় অনীহা ব্যবসায়ীদের, দাবি কৃষকদের। আলু চাষে মোটা টাকা খরচ করেও আখেরে লাভ দেখছেন না তারা। কৃষকদের দাবি, চড়া দামে রাসায়নিক সার, আলু বীজ কিনে বিঘা পিছু আলু চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 35,000 টাকা। আবহাওয়ার খামখেয়ালিপনায় এই বছর আলু চাষে বিলম্বও ঘটেছে। বর্তমানে নতুন পোখরাজ আলুর মূল্য 500 টাকা কুইন্টাল। এক বস্তা আলুর দাম 240 থেকে 250 টাকা। বর্তমানে যে আলুর দাম, সে টাকায় আলু বিক্রি করে চাষের খরচ উঠবে না, এমনটাই আশঙ্কা। প্রতি বছর নতুন আলুর বস্তা খুলে মাঠে ব্যবসায়ীদের বিক্রি করে দেয় অধিকাংশ কৃষক, কিন্তু এই বছর তা নেই। এদিকে আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বৃষ্টি হলে মাঠে গাদ দেওয়া আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। মাঠ থেকে আলু কেনায় কেন অনীহা ব্যবসায়ীদের? ব্যবসায়ীদেরকে কৃষকরাও জানাচ্ছেন যে এই বছর ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরে মজুত আলু মূলত ভিন রাজ্যে যায়। এই জেলার আলু কলকাতা বা অন্য জেলায় কমই যায়। বর্ডার বন্ধ থাকায় এখনো জেলার হিমঘরগুলিতে মজুত রয়েছে লক্ষাধিক পুরনো আলু। তাই চিন্তিত ব্যবসায়ীরা। তার উপর মাঠে নতুন আলু উঠতে শুরু করায় ব্যবসায়ীরা এই মুহূর্তে আলু কেনায় আগ্রহ দেখাচ্ছে না। চাষিদের চাষের খরচ তুলতে গেলে আলুর বর্তমান মূল্য 500 নয়, কুইন্টাল প্রতি 800 টাকা হলেও মাথা বাঁচবে, না হলে ভরাডুবি হবে। তবে এই মুহূর্তে মাঠ থেকে জলদি পোখরাজ আলু তোলা শুরু হয়েছে। জ্যোতি আলু মাঠ থেকে উঠতে এখনো অনেকটা সময় রয়েছে। কারণটা একটা, আলুটা বিকবে কোথায় ব্যবসাদার নিয়ে? যেসব ভিন্ন রাজ্যে আলুগুলো ব্যবসাদাররা পাঠাতো, তাদের কাছে ধার বাকি অনেক পড়ে আছে, তারা এবার অন্য জায়গায় আলুটা নিচ্ছে, এদের কাছে নিচ্ছে নি। আলুটা যদি আমার না বিক্রি হয়, তাহলে আলুটা আমি নিয়ে কোথায় যাব? এই জন্যে চাষি ব্যবসাদাররা অনীহা করছে। এবং কিছু ব্যবসাদার যারা চাষিদিকে ধার দিয়ে চাষটা করেছে, তাদেরকে নিতে হচ্ছে, নিয়ে তাদের গাড়িতে 5,000 6,000 করে লস করে বিক্রি করতে হচ্ছে। স্টোরে এখনও পশ্চিম মেদিনীপুরে এখনও 2 লক্ষ প্যাকেটের কাছাকাছি আলু আছে। অনীহা মানে কি? স্টোর আলুটাই বিক্রি হচ্ছে না। সেটা যদি 100 টাকা 150 টাকা 200 টাকা প্যাকেট বিক্রি হয়, নতুন আলু এখন 240 থেকে 250 টাকা চাষি দাম পাচ্ছে প্যাকেট। আলু তোলা হয়ে রয়েছে, মাঠে গাদ দেওয়া রয়েছে, আলুর দাম নাই। আলু হয়ে তোলা হয়েছে পরশু, মাঠেই পড়ে আছে আলু। সাদারে এসছে, ওই তো গরেজের কথাবার্তা বলছে, ঘর পালাচ্ছে, 500 টাকা 400 টাকা করে দাম বলছে। তাই আলু দিয়ে তো আমাদের ক্ষতি হবে না, মানে ধার দেনা মিটবে না। কতবার বিষ খেয়ে মরতে হবে আমাদেরকে। আর বিঘায় আমাদের 30-35,000 টাকা খরচা আছে। এখন আলু বিক্রি করলে হিসাবে দেখা যাবে 20,000 টাকা কি 18,000 টাকা উঠবে, পুরাই লস। 500 টাকাও করছে, 550 টাকা করছে। আজকে 550 টাকা করা হচ্ছে, কম, অনেক কম। চাষি একদম চাষির কাছ থেকে একদম জলের দামে কিনা হচ্ছে। কিন্তু যেখানে উড়িষ্যা আলুটা দেওয়া হচ্ছে, সেখানে আরও কমে হয়েছে, কিন্তু সেখানে আলু অ্যাভেলেবেল, আলুর যোগান বেশি। ভাবছিলাম, আমরাও ভাবছিলাম বর্ডার খুললে সব দাম হবে, কিন্তু দেখছি না, একই সমান দাম হয়নি। বর্ডার খুলতেও একই দাম আছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।